এক পাশে দিন আর আরেক পাশে রাত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আজকে আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে যাচ্ছি আমাদের ঈদ সেলিব্রেশন করতে। তো এই হচ্ছে আমাদের গ্যাং, যারা আমরা আজকে ক্রুজে করে সুইডেন থেকে ফিনল্যান্ডে যাচ্ছি। তো প্রথমে আমরা উপসালা সেন্টার থেকে ট্রেন নিয়ে নিলাম, তারপর হচ্ছে স্টকহোম সেন্টারে এসে তেবান নিয়ে চলে আসলাম আমরা ক্রুজের টার্মিনালে, ক্রুজ টার্মিনাল স্টেশনে, যেটাকে আপনার ভাল্লা টার্মিনাল বলে, যেটা উপসালা সেন্টার থেকে অন অ্যান এভারেজ আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো আর সেই ভাল্লা টার্মিনাল স্টেশন থেকেই আপনার যে ক্রুজের যেই প্ল্যাটফর্মটা আছে সেটা খুবই কাছে। তো 7 থেকে 10 মিনিট হাঁটলেই হচ্ছে আমরা যেই ভার্টা টার্মিনালটি আছে, যেখানে আপনার ক্রুজ পার্ক করা আছে বা যেখান থেকে হচ্ছে আমরা ক্রুজে উঠবো, সেটা পেয়ে যাব। তো এই হচ্ছে ক্রুজটি, যেটাতে করে আজকে আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে যাব এবং আমরা ফিনল্যান্ডে যে ডে ট্রিপ দিয়ে আসব। তো হাতে বেশি একটা সময় নেই, তো আমরা খুবই দ্রুত টার্মিনাল প্রবেশ করে নিলাম এবং অনলাইন যে চেকিংটা আছে সেই অনলাইন চেকিংটা করে নিচ্ছি। অনলাইন চেক ইন ডান। সো এখন হচ্ছে আমরা সবাই মিলে অনলাইন যে আমাদের টিকিটটি আছে সেই টিকিটটি স্ক্যান করে হচ্ছে আমরা প্রবেশ করছি। তো এখান থেকে হচ্ছে 2টা ক্রুজ ছাড়ে, একটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের জন্য আর একটা হচ্ছে আপনার ইস্তোনিয়ার জন্য। তো আমরা ফিনল্যান্ড টুটি চুজ করলাম। তো আর এইবারের জন্য হচ্ছে আমরা যেই ক্রুজে যাচ্ছি সেই ক্রুজটির নাম হচ্ছে আপনার শিলজা, শিলজা লাইন। সো ক্রুজে প্রবেশ করার পর এখানে সাধারণত হচ্ছে পাসপোর্ট চেক করার কথা, কিন্তু তারা মূলত করে না, এটা ডিপেন্ডস করে। তো ক্রুজে এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে আমরা একটা বোর্ড দেখতে পেলাম, যে বোর্ডে হচ্ছে কেবিন নাম্বারের দিক নির্দেশনা দেওয়া আছে। সো আমরা সেটা ফলো করে যাচ্ছি। তো এই হচ্ছে ক্রুজ। তো প্রথম দেখাতে হচ্ছে আমার মনেই হয়নি যে এটা একটা ক্রুজ। আমার মনে হয়েছে আমি কোনো একটা 5 স্টার হোটেল বা কোনো একটা মলে চলে এসেছি। উপরেগুলো হচ্ছে আপনার কেবিন আর নিচ এগুলো হচ্ছে আপনার দোকান এবং রেস্টুরেন্ট। সো ক্রুজে এসে প্রথমে হচ্ছে কি আমরা আমাদের যেই কেবিনটি বুক করা আছে সেই কেবিনের দিকেই যাচ্ছি, কেন হচ্ছে আমাদের আগে ফ্রেশ হতে হবে। তো এই হচ্ছে আমাদের কেবিন। তো আমরা হচ্ছে এক কেবিনে মানে 4 জনের জন্য একটা কেবিন, এরকম একটা কেবিন বুক করেছিলাম। তো এই হচ্ছে তার কেবিন। তো এই কেবিনের সাথে হচ্ছে আমরা 4টা বেড, একটা আয়না, একটা টেবিল, তারপর হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়েছি। এটার কস্ট আনুমানিক আছে বাংলা টাকায় আপনার 25,000 টাকার মতো পড়েছিল রাউন্ড ট্রিপ। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে হচ্ছে কি আমরা ক্রুজের যে একদম ছাদে আছে সেই ছাদে এসে কিছুক্ষণ আমরা ঘুরলাম। তো ক্রুজটি এত বিশাল যে আমাদের বাসা বাড়ি থেকেও মনে হচ্ছে এটা অনেক অনেক বড়। তো আমরা ঘুরছি, তো সবাই দেখা যাচ্ছে যে মিড সামার উপলক্ষে সবাই এই ক্রুজের জার্নিটা উপভোগ করার জন্য আসছে। তো এখনো হচ্ছে কি ক্রুজটা ছাড়া হয়নি, তো ক্রুজটা মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। তো আমরাও হচ্ছে একটা
আমরা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ঘুরে দেখে নিচ্ছি আশেপাশে সিনারিওগুলো। এটা হচ্ছে ক্রুজের পিছনের ডেক। এটা হচ্ছে একটা ওপেন রেস্টুরেন্ট টাইপ বা ওপেন রেস্টুরেন্ট বা ওপেন বার। ভিতরে হচ্ছে বাচ্চাদের সুইমিং পুলও আছে। তো কথা বলতে বলতে হচ্ছে ক্রুজটি ছেড়ে দিল সুইডেন থেকে। এখন ইনশাল্লাহ কালকে সকাল 10টায় হচ্ছে আমরা ফিনল্যান্ডে গিয়ে নামবো। আর সুইডেন থেকে হচ্ছে সুইডেনের টাইম বিকাল 4টা বা 4:30টার দিকে হচ্ছে ক্রুজটি ছেড়ে দিল। তো ছাদের এক পাশে হচ্ছে সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে হচ্ছে আমরা স্ন্যাক্স নিয়ে এসে বসে সিনারিও দেখার পাশাপাশি হচ্ছে আমরা স্ন্যাক্স খেতে পারবো। আর আমরা সবাই মিলে হচ্ছে আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আশেপাশে সিনারিও গুলো। মাশাআল্লাহ, এই হচ্ছে আমার আপু দুলা ভাই, আর হচ্ছে ওই হচ্ছে শেখর ভাইয়া, তন্নি আপু। তো ডে ট্যুর হিসেবে ক্রুজের জার্নিটা চুজ করা যেতে পারে যদি জার্নি উপভোগ করার জন্য এই ওয়েটা খুবই ভালো। তো আমি রেকমেন্ড করব সামারেই হচ্ছে এটা বুক করার জন্য, কেননা হচ্ছে উইন্টারে বেশি একটা সুবিধার হয় না, কেননা হচ্ছে উইন্টারে বাইরে থাকা যায় না। আর এই হচ্ছে আপনার ক্রুজের পিছনের দিকে বাইরে এত বাতাস ছিল যে মনে হচ্ছে যে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এত পরিমাণ বাতাস। তো ছাদে ঘোরার পরে হচ্ছে আমরা নিচে নেমে চেক করতেছি যে কোন কোন ফ্লোরে কি কি ধরনের আইটেম আছে। শেখর ভাইয়া দেখতেছে যে কোন ফ্লোরে কি পাওয়া যায়। প্রতিটা ফ্লোরে হচ্ছে এরকম জানালার পাশে বসার জায়গা আছে, যেখানে বসে বিকালের সিনারিওগুলো, বিকালের সময়গুলো খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এই হচ্ছে উপর থেকে ক্রুজের সিনারিও। আমরা হচ্ছে 8 তলায় নেমে এসেছি। এখানে হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা ডিসাইড করলাম যে হচ্ছে আমাদের যে পিচ্চি আছে ও যে সামনে দেখা যাচ্ছে সূর্য আর নির্ঝর, ওরা দুইজন এই বাচ্চাদের প্রোগ্রামে পার্টিসিপেট করবে। তো প্রোগ্রাম পার্টিসিপেট করা শেষ, তারা খেলায় পুরস্কারও পেল। তো এখন হচ্ছে আমরা আরো ফ্লোর আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এটার নিচেই হচ্ছে কি গেমস জোন আছে। এখানে আই গেস হচ্ছে 2.5 ইউরো করে হচ্ছে কি এক একটা গেমস খেলা যায়। বাংলাদেশি টাকা যেটা আপনার 300 বা 350 টাকার মধ্যে পড়ে। গেমসগুলা বেশি একটা ভালো না, খুবই ফালতু একটা গেমস, আমি ট্রাই করেছিলাম। তো এখন হচ্ছে কি আমরা গেমস জোন থেকে বের হয়ে একটু সামনে এগোচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স ছিল, যে আমরা এই পাশ থেকেই এন্ট্রি নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা আরো কিছু ফ্লোর নিচে নামার পরে আমরা দেখতে পেলাম ক্রুজে কিডস জোনেরও ব্যবস্থা আছে। তো এখানে হচ্ছে ভালোই বাচ্চারা খুব ভালো একটা সময় পার করে। তো এখানে জুতা খুলে ঢুকতে হয়। ও যে দেখা যাচ্ছে যে আমাদের নিরু ও হচ্ছে ক্লাইম্ব করতেছে। এখানে ভালোই অনেক ধরনের গেমস আছে, আমার সবচেয়ে গেমসটা খুবই ভালো লাগে।
গেমস জোন বাচ্চাদেরকে রেখে হচ্ছে আমরা এখন তার অপোজিটে যে ট্যাক্স ফ্রি দোকানটা আছে, তো আমরা সেই ট্যাক্স ফ্রি দোকানে ঢুকে দেখছি কিছু কেনার মতো কোনো কিছু আইটেম আছে কিনা। কত কথা বলতে বলতে হচ্ছে সূর্যাস্তের সময় হয়ে এসেছে। তো আমরা সূর্যাস্ত উপভোগ করতে আমরা আবার দুপুরে খাবার দাবার শেষে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার ছাদে এসে চলে এসেছি। এখন প্রায় 11:30 মতো বাজে, এখনো হচ্ছে সূর্য ডুবে নাই, আর একটু পরে সূর্য অস্ত যাবে। পুরোপুরি সূর্য অস্ত যাবে না, আজকে যেহেতু হচ্ছে 21শে জুন, সবচেয়ে লম্বা দিন বা সবচেয়ে বড় দিন আজকেই, এবং আজকে ইউরোপে ওরা মিড সামার সেলিব্রেট করে। তো আমরাও হচ্ছে গিয়ে সূর্যাস্ত উপভোগ করছি। বিদেশে বসে কক্সবাজার ফিল নেওয়ার মতো। এই যে ব্যাস ঠিক এরকমই সূর্য অস্ত যায় এখানে, এর বেশি আর সূর্য অস্ত যায় না। তো ইউরোপে এটা মানেই হচ্ছে সূর্যাস্ত। যেমন দেখি বোঝা যাচ্ছে যে একটা পাশ পুরা অন্ধকার, আর একটা পাশ হচ্ছে কি আপনার সূর্য মানে দিন শুরু হয়ে গিয়েছে এরকম। তো আমরা রাতে খাবার খেয়ে ঘুম দিয়ে সকালে উঠে আমরা এখন ফিনল্যান্ডে চলে এসেছি। আমাদের আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের ফিনল্যান্ডে ঘাট দিবে বা হচ্ছে ফিনল্যান্ডে পৌঁছাবো। আর এটা হচ্ছে ভাইকিং লাইন, এটাও হচ্ছে সুইডেন থেকেই ছাড়ে। তো আমরা গতবার এই ভাইকিং লাইনে করে হচ্ছে এসেছিলাম। তো এবার হচ্ছে আমরা নতুন আর একটা ক্রুজ এক্সপ্লোর করতে চেয়েছিলাম, এর জন্য হচ্ছে আমরা সিলজা লাইনটা আমরা চুজ করেছি। সো দুইটাই হচ্ছে কাইন্ড অফ সেম। তো তারপর হচ্ছে কি আপনার ভাইকিং লাইনে হচ্ছে কেবিনে মনে হয় একটা এক্সট্রা টিভি ছিল, এবং যেটা হচ্ছে আমরা সিলজা লাইনে পাইনি। তো এটাই হচ্ছে এটা ডিফারেন্স। আর বাদ বাকি হচ্ছে ভাইকিং থেকে সিলজাটা অনেক বড় এবং অনেক অ্যাক্টিভিটিস হয়। ভাইকিং এ ওরকম অ্যাক্টিভিটিস আমি দেখিনি। আর সিলজাতে প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের জন্য অনেক আইটেম ছিল খেলার জন্য, এবং রাতের বিভিন্ন প্রোগ্রাম ছিল আপনার ভালোই। তো এই হচ্ছে ফিনল্যান্ডে আমরা ল্যান্ড করেছি। তো এই তো হচ্ছে আমরা ফিনল্যান্ডে চলে এসেছি। তো ক্রুজে হচ্ছে কি আমরা হেলসিঙ্কি এর সিটি সেন্টারে হচ্ছে আমাদের নামিয়ে দেয় ক্রুজ থেকে। মিড সামার, তারপরও হচ্ছে কি আমাদের জ্যাকেট দরকার পড়ে মাঝে মাঝে, সব সময় না। আর আমরা 7 থেকে 10 মিনিট হাঁটার পরে হচ্ছে আমরা হেলসিঙ্কি এর সিটি সেন্টারের দিকে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমরা 10টা থেকে 3টা মনে করেন 5 ঘন্টার মতো হচ্ছে আমরা এখানে ঘুরবো। তারপরে হচ্ছে আমরা সেম ক্রুজে করেই হচ্ছে আবার সুইডেন ব্যাক করব। মিড সামার উপলক্ষে হচ্ছে কি এখানে অনেকগুলো অস্থায়ী রেস্টুরেন্ট বসেছে, যেহেতু মিড সামার সেলিব্রেশন চলছে, এর জন্য হচ্ছে কি এখানে রেস্টুরেন্ট বসেছে। আর ঠিক তার পেছনেই হচ্ছে কি হোয়াইট চার্চ,
এটা হেলসিঙ্কি এর একটা টুরিস্ট স্পট। তো এখানে সবাই আসে ছবি তোলার জন্য। আর এখান থেকে হচ্ছে কি সিটি ট্যুরের জন্য যে ছাদখোলা বাসটা, সেটা এখান থেকে হচ্ছে আমাদের ধরতে হয়। তো আমরা হচ্ছে এইবার সিটি ট্যুর দিব না, কারণ গতবার হচ্ছে আমরা সিটি ট্যুর দিয়েছিলাম। তো এইবার হচ্ছে কি আমরা একটা দ্বীপে যাব শিপে করে। তো জাস্ট এখানে কিছুক্ষণ সময় থেকে হচ্ছে আমরা দ্বীপের উদ্দেশ্যে বের হব। তো এখান থেকে হচ্ছে উপর থেকে পুরা হেলসিঙ্কিটা খুব ভালোই সুন্দরভাবে দেখা যায়। আর হোয়াইট চার্চের ঠিক কিছুক্ষণ হাঁটলে হচ্ছে আমরা এরকম তালা ব্রিজ বা হচ্ছে লক ব্রিজ সেটা দেখতে পারবো। আর সেই লক ব্রিজের পরে হচ্ছে কি আমরা যেই রেড চার্চটি আছে সেখানে চলে আসলাম। তো আপনারা চাইলে হচ্ছে তালা ব্রিজের সাথেই হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে, সেখান থেকে নাস্তা করে নিতে পারেন। তো আমরা বাসা থেকে হচ্ছে কি নাস্তা নিয়ে এসেছিলাম। তো আমরা ক্রুজে বসে নাস্তা শেষ করেছি। তো কেউ যদি চান তাহলে হচ্ছে কি তালা ব্রিজের পাশে বা লক ব্রিজের পাশে হচ্ছে কি অনেকগুলো ইতালিয়ান পিজা বা এরকম দোকান আছে, করে নিতে পারেন নাস্তা। তো আমরা হচ্ছে সময় ওইদিকে সিটির মধ্যে সময় নষ্ট না করে হচ্ছে আমরা যে দ্বীপে যাব, সোমেনলিন্না দ্বীপটার নাম। তো সেটার জন্য হচ্ছে আমরা পুরো দিনের টিকিট কেটে নিলাম। পুরো দিনের এই এক টিকিট দিয়ে হচ্ছে আমি হেলসিঙ্কি এর সব জায়গায় আমি ঘুরতে পারবো। তো এটা হচ্ছে শিপেও ইনক্লুড। তো শিপে করে হচ্ছে আমরা দ্বীপে চলে আসলাম। দ্বীপটার খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা দ্বীপ। এখানে হচ্ছে আমরা দেখে অবাক হয়ে যাই যে পাথর দিয়ে কত সুন্দরভাবে হচ্ছে ওরা যে কারুকার্য বা ডিজাইন করেছে, এগুলো সব হচ্ছে পাথর দিয়ে করা। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই সব জিনিসগুলো হচ্ছে ওরা আপনার 1800 শতকের দিকে তৈরি করেছিল। তো এই দ্বীপটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা, এখানে অনেকগুলো হচ্ছে যুদ্ধ বিমান রাখা আছে। আর এখান থেকে হচ্ছে হেলসিঙ্কি এর খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে পুরো সমুদ্রের একটা অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করতে পারবো। এখান থেকে আমরা দেখা যায় যে কামানগুলো সাজানো আছে। আর এখানে সাধারণত সৈনিকরা আপনার যুদ্ধের সময় বিশ্রাম নিত অথবা অবস্থান করত, আমি শিওর না। এইটা হচ্ছে দ্বীপের অ্যাট্রাকটিভ প্লেস। তো এইখান থেকে হচ্ছে কি পুরো সমুদ্রটাও খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই যে দূরে দেখা যাচ্ছে হেলসিঙ্কি। তো দ্বীপে ঘুরে হচ্ছে আমরা দুপুরে খাবারের জন্য আবার চলে আসলাম সিটি সেন্টারে। তো সিটি সেন্টারের মধ্যে হচ্ছে কি যে অস্থায়ী যে ফুড কোর্টগুলো ছিল, সেখানে হচ্ছে আমরা খাবারের মেনু দেখতেছিলাম। তো পরে হচ্ছে আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখান থেকে খাবো না, কেননা এখানে প্রাইস অনেক বেশি। তো আমরা হচ্ছে কি একটা অ্যারাবিক কেবাব শপ চুজ করলাম, যে হচ্ছে আমরা সেখান থেকে কেবাব খাবো।
এর জন্য হচ্ছে আমরা বাস নিয়ে হচ্ছে গিয়ে ট্রেন স্টেশনে চলে আসলাম, অথবা হেঁটেও আসা যায়, বেশি একটা দূরে না। তারপর হচ্ছে আমরা এই যে মলটি আছে সেই মলের মধ্যে একটা অ্যারাবিক কেবাব শপ আছে, সেখান থেকে হচ্ছে আমরা দুপুরে খাবারটি খেয়ে হচ্ছে আমরা আবার ক্রুজে ব্যাক করব, কেননা আর 1 ঘন্টা পরেই হচ্ছে কি আমাদের ক্রুজটি ছেড়ে যাবে সুইডেনের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন বিদায়ের পালা। তো হচ্ছে এখন আবার আমরা ক্রুজে উঠতেছি আমাদের সুইডেনের যাওয়ার জন্য। কেভিন ক্রিউ আমাদের ওয়েলকাম জানানোর জন্য রেডি।